বিদা হবার আনন্দে মা আমাকে গরম গরম মিষ্টি খাইয়ে গেল। মা আসলো আমার বাড়িতে, মাকে আমি কিন্তু চা বানিয়ে দেইনি, মাই আমাদেরকে চা বানিয়ে খাওয়ালো। গতকাল হঠাৎ করেই আমার ছোট বোন আর মা এসেছে, মা চলে যাবে, তবে আমার বোন কিন্তু প্রায় 15 দিন থাকবে। আসলে যতদিন না আমার ডেলিভারি হবে। তোমাদের তো বলেই দিয়েছি অক্টোবরের 10 তারিখে আমার ডেলিভারি ডেট রয়েছে, সেই তারিখ অবধি কিন্তু আমি অপেক্ষা করব। তার আগে কোনো সমস্যা হলে দেখা যাবে, আর সেই তারিখ অবধি কিন্তু আমার বোন আমার সাথে থাকবে। ঠাকুমা একটা কথা বলতো, গাঙ্গে গাঙ্গে দেখা হয়, বনে বনে নাকি দেখা হয়। এমনও একদিন হয়তো হতে পারে ওর অনেক দূরে বিয়ে হলো, আর তখন অনেকদিন পরপরই দেখা হবে দুই বোনের। দেখো, বোন বোন আর ভাই ভাইয়ের ভালোবাসাটা একদমই আলাদা। আমার বোন আমাদের বাড়িতে এসেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে, আর ও কিন্তু আমাকে খুব ভালোবাসে। অনেকেই বলে আমরা দুই বোন নাকি একই দেখতে, আসলে ও কিন্তু আমার থেকে 2 বছরের বড়, তবে লম্বায় কিন্তু আমার থেকে অনেকটাই বড়। মা এসেছে, মার হাতে খুব চা খেতে ইচ্ছা করছে। মাকে বললাম, মা চাটা তুমিই করো। যে সময় মা ছিল সেই সময় কিন্তু আমার শাশুড়ি মা ছিল। আমার শাশুড়ি মাকে বলাই হয়নি যে মা আসবে। পাশে আমার ননদের বাড়ি, সেখানে গিয়েছিল মা। আর বলেও বা কি করবো, থাকেই তো না। 10 মিনিটের জন্য এসেছে, এসে এখনই চলে যাবে। আসলে একটা কথা কি, আমি কিন্তু বেশি দূরে বিয়ে করিনি। ভালোভাবে গাড়ি চালালে কিন্তু 1.5 ঘন্টাও লাগবে না। আমার বর আমাকে 1 ঘন্টাতেই আমার বাড়িতে নিয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই বাপের বাড়ির কাছাকাছি বিয়ে করতে হয়, তবে বেশি কাছাকাছি না। কিন্তু বেশি কাছাকাছি থাকলে আমার মনে হয় সম্পর্কটা খারাপ হয়ে যায়। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা দূরত্বে বিয়ে করাটাই ভালো। আমার মার কিন্তু দুপুরে ইচ্ছা হয়েছিল আমার বাড়িতে আসবে, আর হুট করে চলে এসেছে। মা কিন্তু খালি হাতে আসেনি, মা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে কাতলা মাছের কারি আর কালারের ডাল, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আমার মা এখন বরকে চা দিবে। দেখো, আমার মার তো ছেলে নেই, আমার মা কিন্তু আমার বরকে নিজের বড় ছেলের মতোই দেখে। এই কারণেই হয়তো শাশুড়ি আর জামাইয়ের মধ্যে অনেক ঝগড়াও হয়। আমাদের সম্পর্কটা তো বিয়ের আগের থেকেই। আমাদের পরিবারের কার পছন্দ হয়েছে কি হয়নি সেটা জানি না, শুরু থেকেই না আমার বরকে আমার মায়ের খুব পছন্দ ছিল। আমার মার ছেলে না থাকলেও কিন্তু মা কখনো আফসোস করে না, কারণ একটাই, ছোট থেকেই মাকে আমি ছেলের অভাবটা বুঝতে দিইনি। গ্যাসের বই বুক করা থেকে বাবার মিড ডে মিল পর্যন্ত তৈরি করে দিয়েছি। তবে একটাই আফসোস, আমার নিজের কোনো ভাই নেই। আর একটা কথা মানি আমি, যে ভগবান যাকে যা দেয় কিন্তু ভেবে চিন্তেই দেয়। আর এখনকার দিনে ছেলে আর মেয়ের মনে না তফাৎ। এখন মেয়েরাও ইনকাম করে, অনেক সংসার মেয়েরাও চালায়, তবুও কিন্তু আমরা ভেদাভেদ করি। যাই হোক, আমার বোনের খুব খেতে ইচ্ছা করছিল ম্যাগি, তাই বললাম যে ম্যাগিটা বানিয়ে নে। আমার মা চায়ের মধ্যে কোনোদিনও ফ্রেশ ক্রিম দিয়ে খায়নি, তাই অনেকটা বেশি করে কিন্তু ফ্রেশ ক্রিম নিয়ে খেয়েছে। আসলে মা বুঝতেই পারেনি যে কতটা পরিমাপ নিতে হয়, তবুও মার নাকি খুব ভালো লেগেছে। ম্যাগি খেতে কিন্তু আমি আগাগোড়া ভালোবাসি না, তবে ও দাদা ভাই খুব ভালোবাসে। মানে আমার বোন কিন্তু ও জামাইবাবুকে দাদা ভাই বলেই ডাকে, এই কারণেই বললাম। আমার বোন ম্যাগিটা বানিয়েছে, বেশ ভালোই লাগছে দেখে। ও তো বললো খেতে, তবে আমি কিন্তু খাবো না। বোন কিন্তু বাড়িতে তেমন একটা কাজ করেন, তবে আমার এই অবস্থা দেখে কিন্তু ও এসেছে, আমাকে নাকি ভালো মন্দ বানিয়ে বানিয়ে খাওয়াবে। আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা মেয়ে সব কাজই পারে। মায়ের আন্ডারে থাকে যে কিছু করতে মন চায় না, ও রান্না বান্না সবকিছুই পারে। তবে ও কিন্তু একটু গেম খেলে, ও পাবজি গেম খেলতে খুব ভালোবাসে। প্রতিদিন 1 ঘন্টা কিন্তু গেম খেলবে। দেখো কত সুন্দর করে বাসনগুলো মেজে দিচ্ছে। একটা বোনই কিন্তু বুঝে বোনের মর্ম। আর রাত্রেবেলার দিকে আমার এই পোষ্যটা আমার কাছে থাকে। হ্যাঁ, পুষি কিন্তু আমাকে ছাড়া ঘুমায় না। আজকের মতো ভিডিওটি শেষ করছি, বাই।